ভালোবাসাটা যেখানে খুব গভীর হয়, অভিমানটাও সেখানে খুব তীব্র হয়। ভালোবাসার গল্প তো আমরা সবসময় শুনি, চলে না যাক অন্যরকম অভিমানের বাস্তব গল্প শুনি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। গল্পটা জাপানের কাতায়মা এক দম্পতির। 8-10টা স্বাভাবিক দম্পতির মতো একসঙ্গে বাস করে উতোয়ে কাতায়মা ও তার স্ত্রী ইউমি কাতায়মা। প্রথম সন্তান জন্মের পর ইউমির উপর এক ধরনের অভিমান থেকে উতোয়ে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এভাবে কেটে যেতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। এরই মধ্যে একে একে জন্ম নেয় তাদের আরো দুটি সন্তান। জীবন পরিক্রমায় গড়িয়েছে অনেকটা বছর। ছেলেমেয়েরা সবাই এখন প্রাপ্তবয়স্ক। ছোটবেলা থেকে এত বছর বাবাকে কখনোই মায়ের সঙ্গে কথা বলতে দেখেনি তারা। দিনের পর দিন যায়, মায়ের কোনো কথারই উত্তর দেন না বাবা। স্ত্রীর সঙ্গে কথা না বললেও সন্তানদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতো উতোয়ে। এদিকে 3 সন্তান আর সংসার সামলাতে দিন রাতের পুরোটা সময়ই কেটে যায় ইউমির। স্বামীর কাছ থেকে মুখে কোনো উত্তর না পেলেও একা একাই কথা বলতে থাকে ইউমি। মুখে কথা না বলেও বিভিন্ন সময় ইউমি কিছু জিজ্ঞেস করলে উতোয়ে মাথা নেড়ে হা বা না বুঝিয়ে দিতেন। এভাবে কোনো কথা ছাড়াই স্ত্রীর সঙ্গে 20টা বছর কাটিয়ে দেন উতোয়ে। আজব না ব্যাপারটা? আমরা তো একদিন কথা না বললেই অস্থির হয়ে যায়, সেখানে 20টা বছর। যাই হোক, জাপানের এই অভিমানী স্বামীর খবরটি সামনে আসে 2016 সালে। এই দম্পতির 18 বছর বয়সী ছেলে মা বাবার পরিস্থিতি নিয়ে জাপানের হাকাইদো টিভি চ্যানেলের একটি শোতে একটি চিঠি লিখে পাঠান। মা বাবার সম্পর্ক ঠিক করতে কিছু একটা করার অনুরোধ করে ছেলেটি সেই চিঠিতে। প্রথমে খুব একটা গুরুত্ব না দিলেও এক দর্শকের অনুরোধে আমলে নেয় টেলিভিশন শোটির কর্তৃপক্ষ। উতোয়ে বাদে তার পরিবারের সবার সঙ্গে কথা বলেন তারা। স্ত্রীকে নিয়ে স্বামীর জন্য একটি ভিডিও বার্তা তৈরি করে দেয় চ্যানেলটি। যে ভিডিও বার্তায় স্ত্রী বলে, তোমার বয়স কত, তোমার প্রিয় খাবার কি, তোমার প্রিয় রং কি, এসব আমি জানি। আমি তোমাকে আমার অনুভূতিগুলো বলতে চাই। আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। আমি নারা পার্কে অপেক্ষা করছি, তুমি কি আসবে? স্ত্রীর এই আবেগঘন ভিডিও বার্তাটি পাঠানো হয় স্বামীর কাছে। এই নারা পার্কে প্রথমবার দেখা করেছিলেন উতোয়ে আর ইউমি। 2 যুগেরও বেশি সময় পর নির্দিষ্ট দিনে সেই পার্কে স্ত্রীর ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয় স্বামী। স্বামী প্রথমে কিছুটা অস্বস্তি নিয়ে পার্কের বেঞ্চে স্ত্রীর পাশে বসে। রাজ্যের সব কৌতূহল নিয়ে ইউমি তাকান স্বামীর দিকে, যেন প্রথম কথা বলার সুযোগটা তিনি স্বামীকেই দিতে চান। এভাবে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারছিল না দুজনের কেউ। দ্বিধা কাটিয়ে একসময় দুজনে কথা বলতে শুরু করে। স্বামী বলে, অনেকদিন হয়ে গেছে আমাদের কথা হয়নি, তুমি সন্তানদের নিয়ে এত ব্যস্ত ছিলে। পার্কের খানিকটা দূরে মা বাবার উপর নজর রাখছিল তাদের 3 সন্তান। বেঞ্চের তলায় লুকিয়ে রাখা মাইক্রোফোনে তারা বাবা মার কথা শুনছিল। তারা জীবনে প্রথমবার তারা দেখলো বাবা মা সরাসরি কথা বলছে। এরপর এক পর্যায়ে টেলিভিশন শোটির দায়িত্বে থাকা এক ব্যক্তি উতোয়ের কাছে স্ত্রীর সঙ্গে এতদিন কথা না বলার কারণ জানতে চান। উতোয়ে জানান, সন্তান জন্মের পর থেকে তার স্ত্রী তার থেকে তার সন্তানদের প্রতি বেশি মনোযোগী হয়ে পড়েন। আমার প্রতি অবহেলা আর সন্তানদের প্রতি অতিরিক্ত যত্নে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম, বিরক্তও ছিলাম। এভাবেই একসময় কথা বলা বন্ধ করে দেই। এই অভিমানের গল্পটি প্রকাশ করেছে প্রথম আলো। এই শোয়ের পর থেকে অবশ্য তারা আর কখনোই কথা বলা বন্ধ করেনি। আমরা মেয়েরা প্রথম মা হওয়ার পর এই ভুলটা অবশ্য সবচেয়ে বেশি করি। মনের অজান্তে প্রিয় সন্তানের দেখাশোনার জন্য প্রিয়জনকে খুব অবহেলা করি। তারপরে বলবো, হাজার অবহেলায় প্রকৃত ভালোবাসা মাঝে মাঝে নীরব হয়, কিন্তু কখনো হারায় না। যাই হোক, কয়েকদিন আগে আমসত্ত্ব বানিয়েছিলাম, সবই খাওয়া হয়ে গেছে। অবশ্য অল্প করেই বানিয়েছিলাম, তাই আজ রান্নার পরে আরেকটু আমসত্ত্ব বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।